প্রণাম মহারাজ। আমাদের চ্যানেলে আপনাকে পেয়ে, আপনার মতন একজন উচ্চকোটির সাধক আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের চ্যানেলে যে অগণিত দর্শকরা রয়েছেন তারা অনেকদিন ধরে আমাদের কাছে অনুরোধ পাঠাচ্ছিলেন যে আপনাকে নিয়ে একটা ধারাবাহিকভাবে একটা ইউটিউবে চ্যানেল প্রোগ্রাম করতে, যাতে আপনার কাছ থেকে তারা আধ্যাত্মিক কিছু প্রশ্ন যাতে তাদের মনে যেগুলো আছে সেগুলো তারা যাতে নিরসন করতে পারে। তাছাড়া আজকের জীবনযাত্রা, এই জটিল জীবনযাত্রা, তারা যে জীবন যন্ত্রণায় তারা যে ভুগছে, সেই জীবন যন্ত্রণা থেকে তাদের কিভাবে মুক্তি পেতে পারে, তারা কিভাবে তাদের জীবনটা একটু স্বচ্ছন্দ হতে পারে, সেই বিষয়ে আপনার কাছ থেকে কিছু উপদেশ তারা আশা করছে। তো এরকম অনেক কিছুই হয়তো উঠে আসবে, তাদের কাছ থেকে আরো কিছু প্রশ্ন হয়তো আমরা পাবো যেগুলো আপনার কাছে রাখবো। তো আপাতত সূচনা হিসেবে আমরা একেবারে গোড়া থেকে শুরু করছি। সেটা হচ্ছে যে মানুষ, একদম সাধারণ মানুষ যারা, তারা অনেক কি শব্দগুলো শোনে, অধ্যাত্ম, আধ্যাত্মিকতা, এবং বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা শোনে, তারা নিজের মতন করে একটা ধারণা তৈরি করে ফেলে। ঠিক সেরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কাছে আমরা প্রথমেই যে প্রশ্নটা রাখতে চাইছি সেটা হচ্ছে যে অধ্যাত্ম শব্দটার সঠিক অর্থ কি, আপনি কি উপলব্ধি করেছেন, বা আপনার মানে চেতনায় কি বলতে চাইছি যে অধ্যাত্ম শব্দটার কি অর্থ? অধ্যাত্ম শব্দের শব্দের অর্থ হচ্ছে অধি এবং আত্ম, এই দুটো শব্দকে ভাঙলে আসছে অধ্যাত্ম। তো মূল অধি মানে হচ্ছে উপরে বা ঊর্ধ্বে বা কোনো কিছু খুব গভীরে, অর্থাৎ সামথিং বিয়ন্ড, সামথিং ইন ভেরি কোর, খুব গভীরে। আর আত্ম মানে সেলফ, নিজে, অর্থাৎ এমন কিছু যা নিজের অন্তরের অন্তঃস্থলে, অত্যন্ত গভীরে, অথবা নিজের থেকে অনেক ঊর্ধ্বে, নিজের মধ্যে যে সত্তা আছে তার থেকে যেন যত ঊর্ধ্বে যাওয়া যায়, যত বিয়ন্ড। মূল মানে এই অধ্যাত্ম। তো আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় মানুষ আত্ম এবং আত্মা, এই দুটো শব্দ খুব কাছাকাছি ভাবে শোনে এবং দুটো শব্দের খুব কাছাকাছি প্রয়োগ হয়। তো এই আত্ম আর আত্মার মধ্যে পার্থক্যটা কি? কোনো পার্থক্যই নেই, কিন্তু মুশকিলটা হয় কি, বিভিন্ন সময়ে শব্দের প্রকৃত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা হয়ে যায়, চলতে থাকে। আত্মা কথাটা এসছে সম্পূর্ণ আত্ম থেকে, যার মানে আত্মজ্ঞান, আত্ম অনুভূতি করবে এসছে। কিন্তু আত্মা বলতে সাধারণত প্রচলিত ক্ষেত্রে এই সেলফ বা নিজে এই কথাটা ব্যবহার হয় না। লোকে বলেন না আত্মা দেখেছে বা মানুষ এখন আত্মা হয়ে গেছে। আত্মা মানে হচ্ছে যেটা মানুষ মিন করে, সেটা হচ্ছে প্রেত বা অশরীরী অবস্থা। এই মানে আত্মা নয়, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এটাই চলে যাচ্ছে। স্পিরিট অর্থে মানুষ ব্যবহার করে আত্মা কথাটা, কিন্তু আত্মার প্রকৃত অর্থ যদি ধরা হয় ভারতীয় শব্দ অনুযায়ী, তাহলে সেলফ, নিজে, স্বয়ং, এর মানেই আত্মা। আত্ম এবং আত্মা একই কথা। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যেটা, সেটা হচ্ছে যে সাধারণত যেটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে স্পিরিট অর্থে আত্মার কথাটা প্রয়োগ করা হয়, এবং এটা শুধু সাধারণ মানুষ করে তা নয়, আমরা অনেক দার্শনিক ব্যাখ্যাও পেয়েছি যেখানে আত্মাকে স্পিরিটই বলা হয়েছে ইংরেজি করতে গিয়ে। তো এই যে স্পিরিট বলছে, আত্মা কথাটা বলছে, এই আত্মার কি কোনো সত্যি কোনো অস্তিত্ব আছে? মানুষ ভীষণ ভাবে এটা আগ্রহী আর কি, কারণ পরলোক, তার আত্মা, তার পুনর্জন্ম নিয়ে মানুষ খুব ভাবিত থাকে। এই আত্মার কি কোনো সত্যি অস্তিত্ব আছে নাকি এটা দর্শনের একটা ধারণা মাত্র? প্রথম কথা, এই মৃত্যুর পরের অস্তিত্ব বা পুনর্জন্ম, এগুলো ভারতীয় বা সনাতনের মূল স্তম্ভ। এই ধারণাটি ছাড়া সনাতন ধর্ম হয় না। যে কতগুলো পিলারের উপর হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম দাঁড়িয়ে আছে, তার মধ্যে পরলোক এবং পুনর্জন্ম অবশ্যই একটি। এখন আত্মা তো অবশ্যই, আত্মা বলতে যেটা মিন করা হচ্ছে প্রেত, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পর তার অস্তিত্ব ডেফিনেটলি আছে, অবশ্যই আছে। এটাকে বলা হয় সূক্ষ্ম শরীর। এই যে আমরা স্থূল শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছি, রক্ত মাংসের দেহ, এইটি চলে গেলে আরেকটি শরীর থাকে, অতি সূক্ষ্ম মাত্রায় তৈরি, তাকেই বলা হয় আত্মা। অবশ্যই সেটা আছে।